তোর 12 বেটা তুই শাসন করে পারিস না? এই তোর হারামজাদা বেটা তুই শাসন করে পারিস না? এই আমার বেটা কথা বলিস? এই সাবধানে এই কাম কথাবার্তা সাবধানে কর। এই সাবধানে কর বাটাম কিন্তু ফাটা ফেলে দেব তোর বেটা খা। এই আমাক চিনিস? যে বন্ধু একা একা কি করছিস এখানে? এই তো বন্ধু বসে আছি, বস। আচ্ছা ঠিক আছে, তো কি অবস্থা, মনে ভাব কি বল? এই তো বন্ধু বসে থেকে ফোন টিপতেছি, কি আর করবো বল। হ্যাঁ বন্ধু, তোর জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। কি বন্ধু তাড়াতাড়ি বল, কি গুড নিউজ দিয়ে আসছিস আমার জন্য? শুনবি তো? হ্যাঁ বল, তাহলে চল বন্ধু এখনই যাই। হ্যাঁ ঠিক আছে চল। বন্ধু আমি তো টাকা নিয়ে আসতে ভুলে গেছি রে। বন্ধু আমার কাছেও তো টাকা নাই, তাহলে এখন উপায়? বন্ধু এখন কি করা যায়? বন্ধু পাইছি, একটা উপায় পেয়ে গেছি, তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। যেভাবে হোক আজকে আমরা যাবোই সেখানে। বন্ধু তাহলে কি উপায় বের করবি আমাকে বল। বন্ধু একটা আইডিয়া পেয়েছি। কি আইডিয়া পালি বন্ধু, বল আমাকে। পেয়েছি বন্ধু, দেখ আমি কি করি। তাহলে চল। দেখি মেম্বার সাহেবের কল দে, দেখি কোথায় আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কোথায় আপনি? আপনার লোকেশন অনুযায়ী দাঁড়িয়ে আছি, আসেন আপনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম ভাই, ভালো আছি। ভালো আছেন? ভাই আপনাকে তো আমি চিনতে পারলাম না। ভাই আমাকে চিনতে পারছেন না, আমি রহমানের ছেলে। ও আপনি রহমান চাচার ছেলে? ও এখন চিনতে পারছি ভাই, অনেক আগে দেখছিলাম তো। ভাই আমার একটা উপকার করা লাগতো যে। হ্যাঁ ভাই, আপনাদের জন্য কি করতে পারি বলেন ভাই। ভাই আমি তো খুব বিপদে পড়ছি বুঝছেন, আমার গাড়ি ছিল, আমার গাড়িটা অ্যাকচুয়ালি নিয়ে গেছে, এখন এক জায়গায় আমাকে যেতেই হবে, এখন কোনো উপায় দেখতে পাচ্ছি না, যদি আপনার গাড়িটা দিতেন খুব ভালো হতো ভাই। ভাই সবই তো বুঝলাম, কিন্তু গাড়ি চাবি তো আমি কাউকে দিইনি। ভাই আপনি ওই খলিল জানার ছেলে না? আপনি আমার বাবাকে কিভাবে চিনলেন? ভাই আমাকে চিনতে পারছেন না? আমি ওই পাড়া রহিমের ছেলে। ও ভাই আপনি ওই রহিম চাচার ছেলে? হ্যাঁ ভাই আমি রহিমের ছেলে। ও ভাই এবার আপনাকে চিনতে পারছি, একসময় আপনার সাথে অনেক সময় কাটাইছি ছোটবেলা। বন্ধুরে রাহুল, তাহলে তোরা কথা বল, আমি একটু পেশাব করে আসি। ঠিক আছে। রাহুল ছেলেটার নাম তো জানা হলো না। ওকে চিনেন না ভাই? ওর নাম হচ্ছে ইউসুফ। ওর ওর বাবার নাম হচ্ছে রহমান, কিন্তু গ্রামের প্রতাপশালী ব্যক্তি। ওর ওর বাবার টাকা পয়সার অভাব নেই, ওদের তো দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি তো মানুষ দিয়ে রাখছে। ও এমন একটা ব্যক্তি, যে গাড়ি চাই তাকে গাড়ি দিয়ে দেয়। এই যে একটু আগে একটা ছেলে বললো যে সে গাড়ির চাবি লাগবে, গাড়ির চাবি নিয়ে চলে গেল, কোনো সমস্যা নেই। তো ভাই ও গাড়িটা দাও, গাড়ির চাবিটা দাও, আমি তো আসি, টেনশনের তো কারণ নেই। রেজাউল তাহলে চল আমরা যাই, ভাই বললাম ভাই তো গাড়ি দিল না, চল কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে না। ভাই দাঁড়ান, রেজালের কাছ থেকে সব শুনলাম, চাবিটা নিয়ে যান। ঠিক আছে ভাই, আপনি 5 মিনিট দাঁড়ান, আমরা আসতেছি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, খবর ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। ফোন তো দিছুন অনেকক্ষণ হয়ে গেল, তা আমি একটা দরবারে ছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। সবুজ, অনেকক্ষণ তো রাস্তা, কিভাবে আসলি? মেম্বার সাহেব আমি তো গাড়ি নিয়ে এসেছিলাম, বাজারের মোড়ে রেজাউল এবং ইউসুফ আছে না, তারা এসে আমার গাড়িটা নিয়ে গেল। ইউসুফ আর রেজাউলকে গাড়ি দিয়েছো, এটা কেমন হলো? হজরে মোড়ে রেজাউল আর ইউসুফ এতই ফোরটেন্টি করার চলে, একটা কথা বলে আর একটা কাজ করে, এর একটা কথা সত্য হয় না। এরা যেভাবে চলাফেরা করতেছে, পকেটের টাকা থাকে না, হাত থাকে না, কুটে গাড়ি নেবে, কুটে কি করে, খালি এইভাবে চলাফেরা, টেনশনের দরকার নেই। দিয়েছো, ওরা কোনোভাবে আইসা গাড়িটা দিক, এটাই আমি চাই। তা বাদে শুধু অঘটন ঘটে, সেটা তো আমি আসি দেখবো। আমার মেম্বার সাহেব এ কি শোনালেন আমায়? সে তো মিষ্টি মিষ্টি কথা বলে কি বললো, গ্রামের প্রভাবশালী লোক, কথা শুনে আমি গাড়িটা দিয়ে দিলাম। এ কি শোনাচ্ছেন আপনি আমায়? যেটা হয়ে গেছে হয়ে গেছে, কি জন্য আমার কাছে আসলেন সে কথাটা বলো। মেম্বার সাহেব আচ্ছা ঠিক আছে, মন মানসিকতা আমার ভালো নেই। তাহলে চলে আজকে আমরা যা যাক, তারপরে দেখা যাক গাড়ি দেওয়া গেছে, ছেলের পেলের কি করতেছে সেটা পরে দেখবো। চলে আমরা যাই।
বন্ধু, গাড়ির কি হলো? বন্ধু গাড়ি তো বন্ধ হয়ে গেল, মনে হচ্ছে তেল ঘুরে গেছে। তাহলে এখন বুদ্ধি এখন দেখা যাক, তাহলে কি করা যায়? কাজ করে দেখি, কাজ করে নাকি চলে, কাজ করে দেখি। বন্ধু হচ্ছে না তো। কি করা যায়? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। বন্ধু আমার কাছে তো টাকা পয়সা নাই, 20 টাকা নিয়ে আসছিলাম বিড়ি খাওয়ার জন্য। এখন 20 টাকা কি তেল দিবে নি? তা তো জানি না বন্ধু, যা দেখতে হবে। তো সামনে মোড় আছে, চল সেখানে যাই 20 টাকা তেল তুলে গাড়িটা কোনো রকমে পুষায় দিয়ে পারলেই হয়। ঠিক আছে বন্ধু, কি করা যায় বন্ধু? 20 টাকা আছে। কি একটা বিপদে পড়লাম, 20 টাকা নিয়ে আসছিলাম, ভাবলাম দুইজনে দুটো বিড়ি কিনে খাবো, কিন্তু তা তো আর হলো না, মাথাও গরম হয়ে গেল। 20 টাকা তেল মনে হয় দিবে না নি বন্ধু। দেখা যাক বন্ধু, চল। তেলের যে দাম। হ্যাঁ ভাই, আমাদের অত লাগবে না তেল, আমাদের 30 টাকা চলবে। ভাই আমাদের 20 টাকাই তেল লাগে, বুঝছেন? আমরা বেশি তেল নিবো না, আমরা একজনের গাড়ি নিয়ে আসছি, আমরা শুধুমাত্র তার কাছে গাড়িটা পুষিয়ে দিয়ে পারলেই হবে, বুঝছেন? এই জন্য আমার 20 টাকা চলবে। ভাই 20 টাকা তেল হয় না, তাহলে 50 টাকা দেন। ভাই দেখেন যদি 20 টাকার তেল নেওয়া যায় নাকি। আরে ভাই 20 টাকা তেল হয় না রে ভাই, তাহলে হাফ বোতল নেন, 7 টাকা দাম। ঠিক আছে ভাই, তাহলে ওটাই দেন। ভাই দেন, হাফ লিটারই দেন। ও ভাই ও ভাই ও ভাই, তেলের টাকা দেওয়া যায়? ভাই পরে, ভাই পরে, পরে ভাই। তেলের টাকা দেওয়া যায় না ভাই? এদের এই সিগার বাট করার জন্য মুডটাই শেষ হয়ে গেল, আর একটা ফয়সালা করাইলাম। বিজুল চাচা, কি খবর, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। বিজুল চাচা, আপনার দোকানের ফুচকা না খাইলে আমরা কি থাকতে পারি? চলে আসলাম তাই জন্য আপনার ফুচকা খাইতে। আমাদের জন্য এক প্লেট ফুচকা বানান। বাবা, তোমাদের আর ফুচকা আমি বাকি দিতে পারবো না। ইতিমধ্যে তোমরা আমার দোকান থেকে অনেক টাকায় বাকি করে খাইছো, তোমাকে কোনো টাকা দেওয়ার নামগন্ধ নেই। আগে তোমরা টাকা দাও, তারপরে তোমাদেরকে ফুচকা। হাফিজুল চাচা, এ কি বলছেন আপনি? আপনি কি আমার চিনেন না? আমরা দুইজন কি করতে পারি? হাফিজুল চাচা, আপনি যদি ফুচকা না দেন আমরা কি করতে পারি আপনি ভালোভাবেই জানেন, তাই আমরা কোনো ঝামেলা করতে চাই না, তাড়াতাড়ি আমাদের ফুচকা দেন। হাফিজুল চাচা, আপনি আমাদেরকে চিনেন না? আমরা কি করতে পারি? বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি 1 প্লেট ফুচকা দাও। তাড়াতাড়ি নিয়ে আসেন ফুচকা, তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা 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 বাবা, তোমরা কিছু করো না, আমি তোমাদের ফুচকা দিচ্ছি। কি বলবো, এদের দুঃখে ব্যবসা করা কঠিন, টাকা পয়সা দেয় না, এদের জন্য চটপট করে খায়, কিছু বললেই এসে হুমকি ধামকি দেয়। না বাবা, খাও। ঠিক আছে চাচা, আপনি এখন যান, আমরা খেয়ে দে দেখতেছি। রেজাউল বন্ধু, হাফিজুল চাচার ফুচকা কিন্তু খাইতে সেই টেস্ট, বুঝছিস? হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমাকে খুব ভালো লাগে। আসলে হাফিজুল চাচা একটু বুকা মানুষ, বুঝছিস? আমরা একটু হুমকি ধামকি দিলেই সে বুকা হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর সমস্যা কি, আমরা তো খাইতে পারি, তাই না? নে খা, ঠিক আছে বন্ধু। খা খা। সেই টেস্ট সেই টেস্ট বন্ধু, সেই টেস্ট। তাহলে চল এখন ওটা যাক। হ্যাঁ চল বন্ধু। হাফিজুল চাচা তাহলে থাকেন, আমরা আসলাম। বাবা, ফুচকার টাকাটা দিয়ে যাও। কিসের টাকা? আমাদের কাছে এখন কোনো টাকা নাই, এখন কোনো টাকা দিতে পারবো না, পরে দিয়ে দিব। এদের জ্বালায় আমি আর পারছি না, প্রত্যেকদিন বাকি খেয়ে খেয়ে চলে যাচ্ছে বেদবিরা। এদের একটা ব্যবস্থা করতেই হবে। টাকা তো দিয়ে যাও বাবা। রহিম ভাই এখানে আছে নাকি দেখি তো, থাকলে আর একটা বিহিত করে সারবো। রহিম ভাই, আপনার ছেলে এমন কি হয়েছে বলেন তো? ভাই কি হয়েছে ভাই? রহিম ভাই, আপনার ছেলেগুলো কে শুরু করছে বলেন তো? এই দোকানে ওই দোকানে বাকি। কি আর বলবো, কত আর অভিযোগ শুনবো ভাই? এই প্রতিদিনই এই নাতে সেই অভিযোগ নিয়ে আসতেই আছি। রহিম ভাই, আপনার ছেলেকে আপনি শাসন করবেন, না হলে আমরা গ্রামের লোকেরা কিভাবে আর বিহিত করতে হবে সেই ব্যবস্থাই করব, ঠিক আছে? রহিম ভাই, আপনার ছেলের জন্য আমরা গ্রামেতে বসবাস করতে পারছি না, একটা লোকও শান্তিতে নাই, এর একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবেন।
আমার বেটা তো এত খারাপ ছিল না, এই রহমানের বেটার সাথে থাকে দেখতে এই আমার বেটা খারাপ হয়ে গেছে। আজকে দেখি তো এই রহমানের আগে সাইজ করবো। এই শালার বেটা শালা কি পাইছি, কি বেটা ওই ইয়ে করেছে। আজকে আর একদিন কি আমার যে কয়দিন লাগে, শালা কাকে সাইজ করবো। এটা তো রহমানের ছেলে আমার দোকানে বাকি খেয়ে খেয়ে অনেক টাকায় বাকি করছে, তাকে একটু বলে দেখি ব্যবস্থা করে কিনা। হ্যাঁ রহমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? কি খবর হাফিজুল ভাই, হঠাৎ এইদিকে? রহমান ভাই, এদিক দিয়ে আসছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। কিন্তু রহমান ভাই, আপনাকে একটা কথা বলার ছিল। রহমান ভাই, আপনার ছেলে বাকি খাইতে খাইতে আমার শর্টকটের দোকানে অনেক টাকা বাকি করে খাইছে, কিন্তু তাকে টাকার কথা বললে টাকা না দিয়ে অনেক টাল বাহানা করে চলে যায়। রহমান ভাই, আপনি টাকার একটা ব্যবস্থা করেন, নইলে আমি নিজের ব্যবস্থা করব, গ্রামের মাতব্বরকে জানাবো। আপনি যেহেতু ইসবের পিতা, এই জন্য আপনাকে আগে জানাইলাম। ঠিক আছে হাফিজুল ভাই, আমি দেখতেছি কি আর ব্যবস্থা করা যায়। আমার ছেলেকে নিয়ে আমি আর পারছি না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে থাকেন, আসবেন। এত করে বেটা বুঝাচ্ছি, বেটা রহিমের বেটার সাথ ছাড়ছে না। দেখি এর একটা ব্যবস্থা আজকে করে গান ছাড়বো। এই রহিমের বেটার সাথে ঘুরে ঘুরে আমার বেটা খারাপ হয়ে গেছে। ও রহমান ভাই, দাঁড়াও ভাই। কি আছে ভাই? টাইম নাই, থামো তো। আমার মাথা ভাই কথাটা শোনো। টাইম নাই, থামো তো। শালার বেটা শালা রহমানের বেটার সাথে থাকে থাকে আমার বেটারই দুষ। আজকে দেখি তো। এই রহমান শোন, এই কি হয়েছে বল? রহিম তোর কাছে আমি যাচ্ছি। এরে তোর 12 চোদ্দা বেটা তুই শাসন করে পারিস না? এই তোর হারামজাদা বেটা তুই শাসন করে পারিস না। এই আমার বেটা কথা বলিস। এই সাবধানে, এই থাম, কথাবার্তা সাবধানে কর। এই সাবধানে কর। বাটাম কিন্তু ফাটা ফেলে দিবো। তোর বেটা খারাপ। এই আমাক চিনিস? মেম্বার সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, কি খবর? খবর আদি ভালো। ভালো আছেন? ভালো। আপনার সাথে একটা গল্প করার জন্য আসলাম। ও চলো একটু বাইরে যা বসে গল্প করা হোক। চলো। আচ্ছা চলেন। আচ্ছা রহমান, কি হয়েছে বলো? মেম্বার সাহেব, আপনার কাছে আসলাম, ওই যে রহিমের ছেলের সাথে থেকে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। আর ওই রহিমই নাই কয় আমার ছেলে নাকি ওর ছেলেকে নষ্ট করলো। এই হয় একদিন রাস্তার মধ্যে দেখা হলো, দেখা হয়ে আমাকে অনেক মারধর করে আমাকে পানি ফেলে দিল মেম্বার সাহেব। আমি কি অবস্থায় যে পানির থেকে উঠে আসছি আর মানুষই দেখিছে। তো এখন মেম্বার সাহেব আলছি, ভবিষ্যতে আবারও হয়তো আমাকে এরকম করতে পারে। মেম্বার সাহেব আর এটা ফাইসলা করে দেন মেম্বার সাহেব, না হলে রহিম আবার আমাকে ধরে মারবে মেম্বার সাহেব। আমি আর তাহলে বাঁচবো না। ঠিক আছে, আর একটা ফাইসালা আমি করে ছাড়বো ইনশাল্লাহ। কান্দাকাটির দরকার না, আমি দেখতেছি। না মেম্বার সাহেব, আমাকে অনেক মারছে মেম্বার সাহেব। ঠিক আছে, আমি ফাইসালা করে দেবো, ধৈর্য ধরো, ফাইসালা ইনশাল্লাহ করে দেবো। দেখি ফোন দিই রহিম কোথায় আছে। অবশ্যই ফোন ধরলে অবশ্যই আমি বললে আসবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। রহিম কোথায় আছো? আচ্ছা 5 মিনিটের মধ্যে এই ফজরের মোড়ে পাশে আমবাগানে আসো তো। ওয়ালাইকুম সালাম। দেখি মেম্বার সাহেব কি জন্য আমাকে জরুরি তলব করলো? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। হঠাৎ করে আমার কি জন্য ডাকে? ও রহমান, এদিকে আসো। আচ্ছা রহিম, তোমার ছেলে নাকি ওই রহমানের ছেলের সাথে ঘুরে এই একটা রাগ নিয়ে ওকে মারধর বলে করেছো? এই শালা আবার এই অভিযোগ এটি দিছো? থামো। না না, এই শালাক তো পিটন কম পিটনে হবে না শালা। আবার তো অভিযোগ দিছো? মা তো ফাটা নাবার দেওয়া লাগবে, এক ফাটালে হয়নি। দেখো মেম্বার, দেখো ওই আমাকে কেমন করে সাজাচ্ছে, আবার মারবে। আর তুমি একটা ফাইসলা করে দাও মেম্বার, একটা ফাইসলা করে তুমি আবার মারবে ওই আমার। আচ্ছা রহিম, তুমি রহমানকে মেরেছো কি জন্য একটু খুলে বলো তো। মেম্বার সাহেব, আমি হলাম কাজ করে খাই। আমার ছেলে নাকি
ওই রহমানের ছেলের সাথে থাকে থাকে সব মানে ওই হজরে মুড়ে, তারপর যে হলো ওই পাঁচতলা সিমলা চকের বাজার সব জায়গায় বাকি খায়া খায়া টাকা পয়সা কিছু দেয় না। এই বিভিন্ন রকমের অভিযোগ আমার কাছে গ্রামের লোকজনেরা দেয়। ওনাকে বলার পরে আমার উপর খেপাখেপি শুরু করে এবং নাই অন্যায় প্রচুর বলে। এখন আমি রাগ উঠে গেছে, উঠে যে আমি দুটা দিছি মেম্বার সাহেব। আচ্ছা রহমান, রহিম যেটা বললো তা তো সবই শুনলে, সেটা বললো এটা কি সঠিক? হ্যাঁ মেম্বার সাহেব, বেটাকে অনেক মানা নিষেধ করেছি, তারপরেও বেটা মানে না, ওই রহিমের বেটার সাথে ঘুরবার যায় অনেক জায়গায় করে, সবই সঠিক মেম্বার সাহেব। এখন আপনি যেটা করেন একটা করেন ব্যবস্থা। আচ্ছা রহমান, উভয় পক্ষ থেকে শুনলাম সব, তোমার ছেলেরা আসলেই খারাপ। আমি যখন এখানে চলাফেরা করি এটা তো অনেক রিপোর্ট আমার কাছে আছে। রহিমকে বলতেছে রহমান শোনো, দুই ছেলেকে এখানে আনবো, আইন একটা যদি ফাইসালা করে দিই সেটা কি মানবে? ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমাদের দুই ছেলেকে ডাকেন, দেখে একটু সুষ্ঠু ফাইসালা করে দেন। শোন একটু এদিকে আসো। জি মেম্বার সাহেব। ওই যে রহমানের একটা ছেলে আর রহিমের ছেলে, দুইটা ছেলে দেখো ওই যে আমবাগানের ওখানে বসে থাকে, ওই মনে হয় সিগারেট খাচ্ছে। তোমরা যা আমার কথা বলো যে লাইব্রেরি মেম্বার এখনই দেখা করতে বললো। ঠিক আছে মেম্বার সাহেব, আমি যাচ্ছি। আচ্ছা যাও। কি করছিস? হ্যাঁ তোমার মেম্বার তো ডাকছে। আপনি যান, আমরা যাচ্ছি। না, তোমার নিয়ে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে চলো। সালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আমাদের কেন ডেকেছেন? তোমাদেরকে ডাকলাম কি জন্য? তোমরা এই যে মুড়ে মুড়ে চা স্টলে, তেলের দোকানে আর গাড়ি নিয়ে যাচ্ছ, যে বাকি তেল নিচ্ছ, চা স্টলে যে বন্ধু বান্ধব লিয়ে খাচ্ছ সেখানে বাকি থুচ্ছ, এরকম চারিদিকের অবজেকশন আলছে। প্রত্যেক লোকে প্রত্যেক দোকানদারে এসে তোমার বাপে অবজেকশন দিচ্ছে। এই অবজেকশনে মারামারি লাগেছে, তোমার বাপে মারামারি লাগে, অনেক কেউ পানি ডুবে মারা যাবার লেগেছিল। আচ্ছা তোমরা কি শুরু করেছো? তোমার কারণে তোমার বাবারা লাঞ্ছিত হচ্ছে। তোমরা তো বুঝতেছ না, বাবার হোটেলে বসে খাচ্ছ আর এটা সেটা ঘুরতেছো, ও হোটেলত যা বাকি, টলত যা বাকি, গাড়ি একজনের চাইলে তো নষ্ট করতেছো। কি পাচ্ছ বলো? যেভাবে মাস্তানি করে ঘুরতেছো, তোমরা কিছু শাস্তি না দিলে আজকে আবার তোমরা এরকম কাজ করবে। তোমার পুরাসের না দিলে সোজা হবে না। আজ থেকে ভালো হয়ে যাও। দেখো মারার না হতো বাপের কত দরদ, বাপে এসে হাত ধরে ফেলেছে। তাই এভাবে আর চলাফেরা করো না, সুন্দর ভালো আছো বাবা। একটাবার সুযোগ দিতে সালপাল মানুষ, এরকম হতেই পারে, একটাবার সুযোগ নাও। মারলে খারাপ লাগে, আজকে মারলাম না, আজকে আমি ক্ষমা করে দিলাম। মেম্বার সাহেব আমাদেরকে আর একটা সুযোগ দেন, এখন থেকে আমরা আর কোনো খারাপ কাজ করব না, আমাদেরকে একটা সুযোগ দেন। ঠিক আছে বাবা, ছেলে মানুষ, নিজের ভুল যখন নিজে বুঝতে পেরেছো, নিজের ভুল নিজে বলে অনেক ক্ষমা পাওয়া যায়। আজকে ক্ষমা করে দিলাম। আজকে সুন্দর লাগলো এই যে কথাটা বললেন, এইভাবে চলাফেরা করবেন, পরবর্তীতে এরকম কাজ যেন আমরা শুনবার পাই না, বাপের মনের জন্য কষ্ট না লাগে।